আমি আপনাদের আজকে আর মাছ রান্না দেখাবো আর পেঁয়াজি। দেখুন কিভাবে রান্না করি। 4 পিস আর মাছ নিয়েছি। আর মাছগুলোতে এখন লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ আর মাছগুলো যাতে নাড়ছে, কাঁচা তেলও মিশাবো। এই যে হলুদ দিলাম, এবার লবণ দেব, লবণ দিলাম, এবার কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে মাখবো। এই সর্ষের তেল নিলাম। তেলটা দেওয়ার মানে যাতে আর মাছের চামড়া তো আঁশ নাই তো আর মাছের গায়ে, আর মাছটা তেলে দিলেই ফুটবে। ওই জন্য গায়ে চামড়াটা লেগে থাকে বলে, গায়ে চামড়া থেকে ফুটে গায়ে তেলটা লাগে বলে, সেই জন্য তেল মাখলে আর সেটা লাগে না। কড়াইয়ে তেল দিলাম, তেলটা এখনো গরম হয়নি। তেলটা গরম হোক, গরম হলে পরে এখনো তেলটা গরম হয়নি, ফেনা কাটছে। ফুটে গেলে পরে তারপরে মাছগুলো আমি ততক্ষণ লবণ হলুদ তেল দিয়ে মিনিট 5-10 মেখে রেখেছি। 20 মিনিট মাখা থাকলে ঠিক আছে, 20 মিনিট মাখার অত টাইম নেই, ওই জন্য মিনিট 5-10 মাখলেই যথেষ্ট। মাখা রয়েছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো তেল হয়ে গেছে, তেলে ছেড়ে দেব। মাছের তেলটা ভিতরে যে তেলটা, সেটা খেতে চায় না ছেলেমেয়েরাগুলো বলে, ওই জন্য বার করে ফেলে দিচ্ছি। একটু ছিল, সেটা বার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি মাছটা ছেড়ে দেব। ব্যাস, মাছটা দিয়ে তেলটা এসে গেছে, মাছটা ছেড়ে দেব। মাছটা এই আর পেঁয়াজি খেয়ে দেখবেন কেমন লাগে, খেতে খুব সুন্দর লাগে। ভালো লাগলে পরে আপনারা সেটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তেলটা এসে গেছে বোধহয়, এবার দেখি তেলের মধ্যে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ দইবের হাত পা নেই। শেষকালে যদি গায়ের মধ্যে ছিটে আসে, ওই তেল দিতেও ঢাকা দিয়ে দিই, যাতে একদমই না ছিটতে পারে। এই দেখুন দিয়ে দিলাম, আর এই যে ঢাকা দিচ্ছি, আরও মাছগুলো দিয়ে দেবো। তারপর সময় কী করে যাবে, কড়াইতে তেল আছে, তারপরে দিলাম। এবার ঢাকা দিয়ে মাছটা 1 পিঠ ভাজা হবে, তারপরে হয়ে গেলে পরে আর 1 পিঠ করে দেবো। ঢাকা দেওয়া অবস্থায় ভাজা হোক, ভাজা হলে পরে আর 1 পিঠ উল্টে দেবো। হয়ে এসছে ভাজা, এবার ঢাকাটা তুলে উল্টে দেবো। উল্টে দিয়ে বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। কোনো মাছই বেশি কড়া করে ভাজতে হবে। আমি তো আবার 2 টুকরা তো কোনো কাঁচা মাছই রান্না করি। কড়া করে ভাজবো না, হলুদের জন্য একটু লাল হয়েছে, কিন্তু কড়া করে ভাজবি। একটু করে মাছটা তুলে নেবো। হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছে আস্তে আস্তে। এবার যেগুলো লাল হয়ে গেছে, হলুদ লেগে গেছে, ঠিক করে ভাবতে হলুদটা পড়ে গেছে, ওই জন্য হলুদ লেগে গেছে, সেই জন্য এরকম লাল হচ্ছে। তাছাড়া মাছ আমি কড়া করে ভাজিয়ে হয়ে গেছিলাম না, মাছ কড়া করে ভাজিয়ে সাঁতলে নিয়েছিলাম। মাছ সাঁতলে নিয়ে যাচ্ছে, আমাদের আর কড়াতে
ভাজা খেতে হলে বা চচ্চড়ি খেতে হলে ভাজা খেতে হলে সেগুলো কড়া করে ভাজতে হবে, কিন্তু কড়া করে ভাজলে স্বাদ লাগে না। এবার আমি ওর মধ্যে তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব। আলু ছাড়া আমাদের খেতেই চায় না, আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো হলুদ লবণ অল্প করে মিশিয়ে হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব। যদি আপনাদের এটা পছন্দ হয় খেয়ে দেখবেন, করে দেখবেন। যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ভেবেছিলাম যে ইউটিউবার হতে পারবো, আপনারা তো কেউ সাবস্ক্রাইবও করছেন না, লাইক করছেন না। আমার রান্নার কোনো গলতি আছে? কিন্তু আমার তো মনে হয় না যে আমার রান্নার কোনো গলতি আছে। সবাই আমার রান্না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার রান্না খুব পছন্দ করে। আপনারা কি পছন্দ করছেন না? পছন্দ করে থাকেন তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন পছন্দ করছেন কিনা। আপনাদের কোনো আওয়াজই পাচ্ছি না, কেন একটু জানি না। গলাটা বসে গেছে, কথা বলতে গেলে ঠান্ডা ঠান্ডাও পড়ছে, গলাটা বসে গেছে। যাই হোক, আলুটা ভাজা হয়ে গেল। তো এবার আলুটা খুব কড়া করে ভাজবো না, একটু করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ব্যাস এবার আলুটা তুলে নেব। হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়ে মধ্যে মশলা কষিয়ে নেবো। আপনি এত রান্না দিলাম, কিছুই জানতে পারলাম না এরকম কী হয়েছে না হয়েছে, কিছুই বলছেন না আপনারা। এত কি খারাপ রান্না হয়েছে কমেন্টস করে জানান না, আপনারা করছেন নাকি? একেই তো বয়স্ক মানুষ, তারপরে রান্না করছি। আমার তো রান্না কেউ নিন্দা করে না, কিন্তু আপনাদের কোনো কমেন্টস না পেয়ে ভাবছি আমার রান্না বোধহয় খুবই খারাপ হচ্ছে নাকি। যাই হোক, যেটাই হোক, খারাপ ভালো যাই হোক, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি এর মধ্যে মশলা দেব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লাল লঙ্কা বাটা, গোটা জিরে। আমি কিন্তু আর ধনে গুঁড়া জিরে গুঁড়া দিই না, তার জন্যে কোনো ফারাক পড়ে না। কখনো কেমন দরকার লাগলে জিরা গুঁড়ো দিই, ধনে গুঁড়া খুব কমই খাই। তেজপাতা দিয়ে দিলাম। এরপরে গোটা জিরা ফোড়ন দিই আমি। গোটা জিরা দেব, গোটা জিরা ফোড়নে দিয়ে দেবো। তেজপাতা দিলাম, গোটা জিরা ফোড়নে দেবো। গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এর মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ঠিক মতন ভালো যাতে হয়, রক্ত যাতে নরম হয়ে যায়, এই জন্য আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। দেখুন পট করে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। টমেটো হলুদ দিয়ে দিলাম। এবার নরম হয়ে গেলে পরে
আমি এর মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে আদা বাটা, তারপরে লাল রঙের কাঁচা লঙ্কা বাটা, লাল কালারের কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো। দেখুন ভাজা হচ্ছে এখন তাড়াতাড়ি। দেখুন টমেটোটা কত নরম হয়ে গেছে, একটু নুন দিয়েছি, নুন দেওয়ার টমেটো নরম হয়ে গেছে। নরম হয়েছে এবার আমি একটু পেঁয়াজটাও ভালো ভালো হয়ে যাচ্ছে, যাই পুড়ে না যায় পেঁয়াজটা, এই জন্য এরকম রেডি করলাম। এবার আমি এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, রসুনটা অল্প একটু দিই, এই দিয়ে দেবো। লঙ্কা বাটাটা দিলাম, এই লঙ্কা বাটাটা লাল লঙ্কা বাটা। আচ্ছা দেখে রেখে দিই একবার। আচ্ছা তো কিনে আনি যখন বাজারে গেছিলাম, তাহলে ফ্রিজে নষ্ট হয়ে গেলে কিনে এনে দেখতে ঢুকিয়ে রেখে দিই, দেখতে ঢুকিয়ে রেখে দিই। লঙ্কা বাটাটা দিলাম। শুকনো লঙ্কার মধ্যে ক্ষতি করে না, শুকনো লঙ্কার মধ্যে লাল কাঁচা লঙ্কা বর্ষার সময় খুব কিনতে পারবো, এগুলো কিনে রেখে রেখে। এবার আমি এর মধ্যে এই রসুন বাটা দিলাম, একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম। এবার আমি দিয়ে নেড়ে নেড়ে কষাবো। এই রঙটা কি সুন্দর এসছে বুঝেছেন? আমরা তো দিয়েছি লাল লঙ্কা দিয়েছি, আমার কাশ্মীরি লঙ্কাটা দিইনি, আর একটা লঙ্কা ভালো সুন্দর আছে কাশ্মীরি লঙ্কা থেকে। এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। লঙ্কা বাটা যখন দিই তখন আদা বাটা দিয়ে দিয়েছি, লাল লঙ্কা। আচ্ছা এবার কাশ্মীরি লঙ্কা দেখুন টমেটো গলা গেছে, পেঁয়াজও গলা গলা, একদম গলে গেছে, মশলাটা তৈরি হয়ে গেছে। আর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আপনারা যদি দরকার লাগে মিষ্টি খাওয়া মনে করেন মিষ্টি দেবেন, মিষ্টি না দাম মনে করেন মিষ্টি দেবেন না। একটুখানি আমি মিষ্টি দিলাম, কারণ আমি একটু মিষ্টি দেওয়ার প্রেশার করি, এই জন্য সামান্য একটু যাতে ঝোলটা মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায়, খেতে সুন্দর লাগে। মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে এবার জল ঢেলে দেবো। এবার ঝোলটায় জল ঢেলে দেবো, নেড়ে চেড়ে নিয়ে ঝোলটায় জল ঢেলে দেবো। জল ঢেলে দিব, জল ঢেলে দেওয়ার পরে এবার আস্তে আস্তে ঝোলটা ফুটলে পরে মাছটা দিই। ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠেছে, এবার ফুটছে, এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে এসছে, 80% সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিয়ে এবার আমি আরেকটু মিনিট 4-5 আমি মাছটা দিয়ে ঝোলটা ওর মধ্যে রেখে, ঝোলের মধ্যে মাছ দিয়ে রেখে দেবো। আমি একটু গরম মশলাটা কিন্তু আমার হাতে তৈরি করা। গরম মশলাটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে তেজপাতা, জায়ফল দিয়ে রোস্ট করে নিয়েছি, করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝে একদম করি, সব রকম মাছেরই সব কিছু করি। আপনারা যে কেন লাইক করছেন না, কেন যে সাবস্ক্রাইব করছেন না, কেন যে কমেন্টস পাঠাচ্ছেন না, বুঝতে পারছি না। এমন কী হয়েছে ব্যাপারটা বুঝতেই পারছি না। ঠিক আছে, রাখছি। দেখুন আপনারা, এবার ঝোলটা হয়ে গেছে, ঝোলটা এবার নামাবো।
ঝোলটা রান্না হবে। মাছগুলো আগে তুলে নিতাম, একসাথে যে আলু গেছে তো ফটকা যদি ভেঙে যায়, ওই জন্য মাছগুলো তুলে নিচ্ছি। মাছ সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি, মাছগুলো তুলে নিয়ে আমি আলু দেওয়া ঝোলটার মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার আলু দেওয়া ঝোলটা তুলে মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার দেখুন কেমন লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও সেমন সুন্দর। এবার আমি আপনাদের নমস্কার, আপনারা দয়া করে দেখবেন, দেখে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি নমস্কার রাখছি, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।